করছিলেন। মিটিং ছিল আমাদের বিকাল ৩টায়, কিন্তু আমরা সকালবেলায় দেখলাম আমাদের যারা স্টেজের কাজ করছিলেন, যারা মিটিংয়ের প্রস্তুতি নিচ্ছিলেন, সেই লোকদের উপরেই সারা বাংলাদেশ থেকে পরিকল্পিত লগি বৈঠা নিয়ে আক্রমণ করা হয়। শুধু লগি বৈঠা ছিল তাদের সিম্বল, কিন্তু তারা সারা বাংলাদেশ থেকে ওই দিন বাংলাদেশের বড় বড় সন্ত্রাসী অস্ত্রধারীদেরকে ঢাকায় আমদানি করেই এই হত্যাকাণ্ড সংগঠিত করেছিল। এবং এই হত্যাকাণ্ডের মূল উদ্দেশ্য ছিল জামাত ইসলামীর আমির শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী, সেক্রেটারি জেনারেল আলী হাসান মোহাম্মদ মুজাহিদ সহ জামাতের শীর্ষ নেতাদেরকে ওই দিনই হত্যা করা। কিন্তু আপনারা দেখেছেন আমাদের ভাইয়েরা শহীদ হয়েছে, কিন্তু আমরা ওই দিন মাঠ ছাড়িনি। আমাদের ভাইরা মানব প্রাচীর, মানব ঢাল তৈরি করে ওই দিন জামাত নেতৃবৃন্দকে ওই দিন আমরা এই হামলার হাত থেকে আমরা রক্ষা করার চেষ্টা করেছিলাম। এবং এত মোহর মোহর গুলি, শাহাদাত, হাজার হাজার মানুষ আহত রাস্তায় পড়ে আছে, এরপরেও জামাতের মিটিং সুন্দরভাবে শুরু হয়েছে। ওই মিটিংয়ের সভাপতি ছিলাম আমি মহানগরীর আমির হিসাবে। ওই মিটিং সুন্দরভাবে শুরু হয়েছে এবং আমাদের আমিরে জামাত সাবেক মন্ত্রী মাওলানা মতিউর রহমান নিজামী, উনি তখনও মন্ত্রী, ওই দিন তিনি তখনও মন্ত্রী। ওনার খুব ঠান্ডা মাথার বক্তৃতা, আপনারা যদি এখানে সাংবাদিক যারা আসছেন তারা তো বয়সে খুবই তরুণ, ওই সময় হয়তো গ্রামে গঞ্জে পড়ালেখায় ব্যস্ত ছিলেন, তারা এখন থেকে প্রায় 18-19 বছর আগের কথা। সেদিনের যে হৃদয় বিদারক ঘটনা, আমাদের হাফেজ শিপনের কথা শুনলেন, আমাদের প্রিয় ভাই জসিম ব্যবসায়ী যে লাশটা সারা দুনিয়াকে আলোড়িত করছিল, একটা মানুষকে পিটিয়ে হত্যা করার পর লাশের উপর নৃত্য করা, এটা দুনিয়াকে, বিশ্ব সভ্যতা শুধু না, কোনো সভ্যতা মধ্যেই পড়ে না, সমস্ত সভ্যতাকে হার মানিয়ে তারা এই নৃশংস হত্যাকাণ্ড সেদিন পরিচালনা করেছিল। যারা শহীদ হয়েছেন তারা আল্লাহর দরবারে সফল হয়েছেন। আল্লাহ তাআলা কোরআন শরীফে বলছেন শহীদদের সম্পর্কে, ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ইনদা রাব্বিহিম ইরযাকুন। যারা আল্লাহর দ্বীনকে বিজয়ী করার জন্য জীবন দেয়, তোমরা তাদেরকে মৃত বলো না, বরঞ্চ তারা তাদের পরওয়ারদিগারের পক্ষ থেকে রিজেক্ট পেতে থাকে, কিন্তু তোমরা বুঝতে পারো না। সম্মানিত সুধীমণ্ডলী, সাংবাদিক বন্ধুগণ, শহীদ পরিবারের জন্য এটা একটা বড় সুখবর যে একজন শহীদ কিয়ামতের দিন 70 জন এমন নিকট আত্মীয়কে জান্নাতের সুপারিশ করতে পারবেন জাহান্নাম থেকে মুক্তি নিয়ে, যাদের ব্যাপারে জাহান্নামের ফয়সালা হয়ে গেছে। একজন শহীদের সুপারিশে এরকম 70 জন নিকট আত্মীয়কে আল্লাহ তাআলা জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। এটা এক শহীদ এবং শহীদ পরিবারের জন্য সবচাইতে বড় সুখবর। সম্মানিত সুধীমণ্ডলী, সাংবাদিক বন্ধুগণ, এই হত্যাকাণ্ডের সুনির্দিষ্ট মামলা হয়েছিল শেখ হাসিনাকে 1 নম্বর আসামি করে। এই যে এখন যারা অনেকেই জেলে আছে, হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন, কেউ কেউ মরেও গেছে, এদেরকে আসামি করে সুনির্দিষ্ট মামলা হয়েছিল। সেই মামলা চার্জশিটও হয়েছিল, কিন্তু একটি অদৃশ্য শক্তির ইশারায় অধিকতর তদন্তের নামে এই মামলার চার্জশিট ওই সময় দেওয়া হয় নাই। এরপরে পরবর্তী সময়ে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর এই মামলাটা তারা তুলে নিয়েছে। আজকের এই পল্টন হত্যাকাণ্ডের আজকের এই দিবসে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান জানাবো, ওই মামলা আবার পুনরায় চালু করতে হবে। যে চার্জশিট দেওয়া হয়েছিল ওই চার্জশিটের ভিত্তিতেই বিচার কাজ সম্পন্ন করতে হবে। এবং শেখ হাসিনা এই বাংলাদেশে এত অপকর্ম করেছে, এত হত্যাকাণ্ড সংগঠিত করেছে, এত গণহত্যা চালিয়েছে, একবার ফাঁসি দিলে বিচার সঠিক হবে না। তার হাসিনাকে বারবার ফাঁসিতে ঝুলাইতে হবে। বহু মানুষের জীবন নিয়ে তিনি হোলি খেলেছেন। জামাত ইসলামীর আমির
সাবেক সফল দুর্নীতিমুক্ত মন্ত্রী মাওলানা মতিউর রহমান নিজামী সহ 11 জন জামাতের শীর্ষ নেতাকে তারা হয় ফাঁসিতে ঝুলিয়ে অথবা জেলখানায় নিষ্ঠুরভাবে হত্যা করেছে। হাজার হাজার জামাত শিবিরের নেতা কর্মীকে হয় ক্রসফায়ার দিয়ে অথবা আয়না ঘরে নিয়ে গুম করে নির্যাতন চালিয়ে হত্যা করেছে। আর জুলাই বিপ্লবে বাংলাদেশের প্রায় 2000 মানুষকে গণহত্যার মাধ্যমে তারা হত্যা করেছে। প্রায় 40,000 নারী পুরুষ শিশুসহ মানুষকে তারা পঙ্গু করে দিয়েছে, আহত করেছে। কাজে এই সকল হত্যাকাণ্ডের জন্য যদি বিচার একটা একটা করে করা হয় তাহলে কত বছর খালি ফাঁসির রায় দিতে হতে হবে। কাজেই আমরা আশা করব, সরকারের কাছে আহ্বান জানাবো, অবিলম্বে পল্টন হত্যাকাণ্ডের এই মামলা পুনর্জীবিত করে বিচার করে শেখ হাসিনা সহ এই মামলার যারা আসামি ছিলেন তাদেরকে বিচার করে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করতে হবে। এটাই হলো পল্টন হত্যাকাণ্ডের বিচার। এর বাইরে অন্য কোনো বিচার আমরা এই দেশের মানুষ চিন্তাও করতে পারে না। সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, শহীদ পরিবারের সদস্যবর্গ এবং সুধীমণ্ডলী, আলহামদুলিল্লাহ তারা চেয়েছিল এই হত্যাকাণ্ডের মধ্য দিয়ে জামাত শিবিরকে বাংলাদেশের রাজনীতি থেকে চিরদিনের জন্য নিশ্চিহ্ন করে দেওয়া। আল্লাহর মেহেরবানিতে, আল্লাহর সাহায্যে, আমাদের ভাই বোনদের দৃঢ়তা এবং ত্যাগ কোরবানির বিনিময়ে আজ বাংলাদেশের জামাত এবং শিবির বাংলাদেশের রাজনীতিতে অন্যতম প্রধান শক্তিতে পরিণত হয়েছে। এর বড় প্রমাণ ডাকসু, রাকসু, চাকসু, জাকসু বিশ্ববিদ্যালয়গুলির ছাত্র সংসদ নির্বাচনে ইসলামী ছাত্র শিবিরের পক্ষে সাধারণ ছাত্র ছাত্রীদের যে গণরায়, এই রায় প্রমাণ করে বাংলাদেশ আর আগের জায়গায় নেই। অনেকেই এ কথা ভুলে গিয়ে 28শে অক্টোবরের কথা ভুলে গিয়ে অথবা জুলুম নির্যাতনের কথা ভুলে গিয়ে আবার নিজেরা জুলুম নির্যাতনের রাস্তা ধরার চেষ্টা করছেন। কিন্তু ইতিহাস থেকে সবাইকে শিক্ষা নিতে হবে, আমাদেরকেও নিতে হবে, সবাইকে নিতে হবে শিক্ষা। কোন স্বৈরাচারী, জুলুমবাজ, ফেসিবাদ, চাঁদাবাজ, দুর্নীতিবাজের জায়গা বাংলাদেশের রাজনীতিতে আগামী দিনে হবে না ইনশাআল্লাহ। অনেকেই অনেক চেষ্টা করছেন, কিন্তু মানুষ সেই জায়গায় আর নাই। কাজে এটা আমাদেরকে বুঝতে হবে। আর এটাও আমাদেরকে বুঝতে হবে, জুলাই বিপ্লব যেটা হয়েছে এটা কোন রাজনৈতিক দলের নেতৃত্বে হয় নাই। জুলাই বিপ্লব যেটা হয়েছে এটা কোন রাজনৈতিক নেতার নেতৃত্ব হয় নাই। যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা ইসলামী ছাত্র শিবিরকে পূর্ণ প্যানেলে বিজয়ী করেছে, ওই বিশ্ববিদ্যালয় থেকেই ওই বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা কোটা সংস্কারের দাবিতেই আন্দোলনটা শুরু করেছিলেন। এরপরে এক পর্যায়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, ঠেলাওয়ালা, গ্রাম বাংলার কৃষক, মজুর সবাই মিলেই ঐক্যবদ্ধ প্রতিরোধের মধ্য দিয়ে ফ্যাসিবাদী সরকারের বিদায় হয়েছে। আমরা সবাইকে স্মরণ করার জন্য বলবো, এই বাংলাদেশে 2000 লোক শহীদ হয়েছে এই জুলাই বিপ্লবে, 40,000 লোক আহত হয়েছে, বাকি মানুষ কিন্তু এখনো জীবিত আছে। কাজে যে যাই করতে চাইবেন আর তাই হবে, এই বাংলাদেশে সেইটা আর হবে না। বাংলাদেশের মানুষ আর সেইটা কাউকে করতে দেবে না। এটা খুবই পরিষ্কার বোঝা উচিত, সবারই বোঝা উচিত। এই বুঝের ক্ষেত্রে যদি কারোর কোনো ঘাটতি থাকে, অতীতের ফ্যাসিবাদী সরকারের যে পরিণতি হয়েছে তাদের পরিণতি এর চাইতে ভিন্ন কিছু হবে না ইনশাআল্লাহ। কাজে আমরা আজকের এই পল্টন হত্যাকাণ্ডের, লগি বইটার এই হত্যাকাণ্ডের আজকের এই দিবসে আমরা সরকারের কাছে, অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান জানাবো, অবিলম্বে যে সকল খুনিরা এখনো গ্রেপ্তার হয় নাই 28শে অক্টোবরের মামলায় তাদেরকে আবার গ্রেপ্তার করে এই মামলার বিচার কাজ শুরু করার জন্য এবং তাদেরকে ফাঁসিতে ঝুলিয়ে এই হত্যাকাণ্ডের বদলা নেওয়ার জন্য আমরা সরকারের কাছে আহ্বান জানাবো। আর আমরা আমাদের ভাই বোনদের কাছে বলবো, আমরা এই হত্যাকাণ্ডের বদলা নিব। আমাদের প্রিয় জন্মভূমি 56,000 বর্গমাইলের এই বাংলাদেশে আল্লাহর আইন এবং সৎলোকের শাসন কায়েমের মধ্য দিয়েই আমরা এই হত্যাকাণ্ডের বদলা নিব ইনশাআল্লাহ। এটাই হোক আজকের এই পল্টন হত্যাকাণ্ডের লগি বৈঠার তাণ্ডবের এই দিবসের অঙ্গীকার। আল্লাহ হাফেজ। বাংলাদেশ
জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত সুধীমণ্ডলী, সাংবাদিক বৃন্দ, শহীদ পরিবারের সম্মানিত সদস্যবৃন্দ, আমরা প্রোগ্রামের একেবারেই শেষ পর্যায়ে এসে উপনীত হয়েছি। এ পর্যায়ে আমাদের সামনে আজকের এই মতবিনিময় সভার সম্মানিত প্রধান অতিথি, বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির, সম্মানিত সাবেক জাতীয় সংসদের সংসদ সদস্য, বিশিষ্ট শিক্ষাবিদ, মজলুম জননেতা জনাব অধ্যাপক মুজিবুর রহমান আজকের এই মতবিনিময় সভার প্রধান অতিথির বক্তব্য রাখছেন। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ কর্তৃক আয়োজিত 28শে অক্টোবরের আগের দিন এটাকে স্মরণ করার জন্য, বিশেষ করে যাদের ছেলে মেয়েরা শহীদ হয়েছেন এবং আহত হয়েছিলেন, তাদেরকে নিয়ে আজকের এই স্মৃতিচারণ অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, ঢাকা মহানগরী দক্ষিণের সংগ্রামী আমির জনাব নুরুল ইসলাম বুলবুল, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামীর অন্যতম সহকারী সেক্রেটারি জেনারেল জনাব রফিকুল ইসলাম খান সহ মহানগরীর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সম্মানিত শহীদ পরিবারের সদস্যবৃন্দ, সম্মানিত সুধীমণ্ডলী এবং সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুরুতে আল্লাহ তাআলার কাছে দোয়া করি যে সমস্ত শহীদরা দুনিয়া থেকে চলে গিয়েছেন, আল্লাহ তাআলা যেন তাদের শাহাদাতকে কবুল করুন এবং যারা আহত বিভিন্ন পর্যায়ে রয়ে গেছেন, আল্লাহ তাআলা তাদেরকে যেন সুস্থ করে আবার ইসলামী আন্দোলনের বিজয়ের এই কাজে ঝাঁপিয়ে পড়ার তৌফিক দান করুন। সম্মানিত ভাই এবং বোনেরা, কোরআন মাজিদে শাহাদাতের উপরে একটা কথা আছে। একটা আয়াত দুজন বলেছেন, একটি আয়াত আমি এখনো শুনি নাই, সেটাই বলি, এবং এটা খুব পরিচিত আয়াত আপনাদের জন্য। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহর পথে যারা শহীদ হয় তোমরা তাদেরকে মৃত বলো না, তারা জীবিত, কিন্তু তোমরা তা বুঝো না। পৃথিবীর মধ্যে সবচেয়ে সৌভাগ্যবান ব্যক্তি হচ্ছে শহীদরা। হাদিসে আছে এই শহীদরাই পৃথিবীতে আবার ফিরে আসার জন্য আল্লাহর কাছে দরখাস্ত করবেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার ইচ্ছা হয় আমি একবার শহীদ হই, আবার জীবিত হই, আবার শহীদ হই, আবার জীবিত হই, আবার শহীদ হই। তিনি 3 বার শহীদ হওয়ার জন্য ইচ্ছা প্রকাশ করেছিলেন। মিশকাত শরীফের আরেকটি হাদিসে আছে, আল্লাহ তাআলা জান্নাতবাসীদেরকে বলবে তোমরা চাও। জান্নাতবাসীরা বলবে যে আল্লাহ, আমাদের চাওয়ার আর কিছু নাই, যা দরকার ছিল সব পূরণ হয়ে গেছে, চাওয়ার মতো কিছুই নাই। আল্লাহ তাআলা তারপরও বলবেন কিছু চাও তোমরা। বারবার আল্লাহ তাআলা তাদেরকে বলার কারণে যারা শহীদ তারা বলবে যে আল্লাহ, তুমি আমাদেরকে আরেকবার দুনিয়াতে পাঠাও, তোমার দিনের জন্য আবার আমরা শহীদ হয়ে আবার ফিরে আসতে চাই। এটা একবার নয়, 10 বার তারা আল্লাহর কাছে দরখাস্ত করবেন। তো শাহাদাতের মর্যাদা এত বেশি, আমরা যারা কোরআন হাদিস পড়েছি বা জানি, এবং আপনারা যারা জানেন বা পড়বেন, তারা দেখবেন সবাই তখন চেষ্টা করবে যে আল্লাহ, তোমার দিনকে বিজয়ী করার জন্য যাতে আমরা জীবন দিতে পারি, এরকম মৃত্যু তুমি আমাদেরকে দান করো। আরেকটি হাদিসে উল্লেখ আছে, সেখানে বলা হয়েছে যে কেউ যদি তার মনের মধ্যে শহীদ হওয়ার আকাঙ্ক্ষা রাখে যে আল্লাহ, তোমার দিনের জন্য আমি শহীদ হব, কিন্তু দেখা গেল
প্র্যাকটিক্যালি তিনি শহীদ হওয়ার কোনো জায়গায় পৌঁছতে পারেন নাই, অসুস্থ হয়ে বিছানায় পড়ে গেল এবং শেষ পর্যন্ত মৃত সেখানেই তিনি মারা গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে এই ব্যক্তির ব্যাপারে তার ভাষা হলো, এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষা যেটা ছিল, ফালিউবাল্লিগু শাহাদা ওয়ালাউ মাতা আলা ফিরাশিহি আও কামা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই লোক যাকে আল্লাহ তাআলা শহীদ করার জন্য, তিনি শহীদ হওয়ার জন্য আল্লাহর কাছে দরখাস্ত করেছিলেন, কিন্তু ফিজিক্যালি শহীদ হতে পারেন নাই, বিছানায় পড়ে মারা গেছে। আল্লাহ রসুল বলছেন যে আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে শাহাদাতের মর্যাদায় পৌঁছিয়ে দিবেন, যদিও তিনি বিছানায় মারা যায় অসুস্থ হয়ে। আল্লাহ তাআলা এই ধরনের মর্যাদা শহীদদেরকে দেবেন, যার কারণে গোটা দুনিয়ায় ইসলামকে কায়েম করার জন্য সংগ্রাম চলছে এবং চলবে ইনশাআল্লাহ। বাংলাদেশে এই শাহাদাতের চেতনা নিয়ে অনেক ঘটনা অতীতে ঘটেছে। 2006 সালের 28 অক্টোবর এটা ছিল তার অন্যতম একটা উদাহরণ। সম্মানিত ভাই এবং বোনেরা, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি জীবন দিয়েছিলেন আল্লাহর দ্বীনকে বিজয়ী করার জন্য, অনেক পরিশ্রম করেছেন এবং অনেক পরীক্ষার সম্মুখীন হয়েছেন। তার ছেলেকে জবাই করার জন্য আল্লাহ একটা পরীক্ষা করেছিলেন। নিজের ছেলেকে জবাই করা কত কঠিন, তারপরেও তিনি সেটা হাসি মুখে নিয়ে ছেলেকে জবাই করার জন্য উদ্যত হয়েছিল। আসলে তিনি জবাই করেছিলেন, কিন্তু জবাইটা হয় নাই, বাস্তবায়িত হয় নাই, এটা আল্লাহ তাআলার ইচ্ছার কারণেই। তো এরপরে তিনি যখন এটাকে দিলেন, শহীদ করে দিলেন, তো এই ঘটনার মধ্যখানে যে ঘটনাটা হাদিসে পাওয়া যায়, শয়তান এই ইসমাইল আলাইহিস সালামের মায়ের কাছে গিয়ে বলছে, তোমার ছেলেকে কোথায় নিয়ে যাচ্ছে জানো? তো বলছে, কেন? পিতা তার সন্তানকে নিয়ে যেতেই পারে যেদিকে হোক। বলে, না, তাকে কুরবানি করার জন্য, তাকে মেরে ফেলার জন্য নিয়ে যাচ্ছেন। তো তিনি জবাব দিয়েছিলেন, আল্লাহ তাআলা কোন মহিলার সন্তানকে কবুল করেন নাই, আমার সন্তানকে কবুল করেছেন শাহাদাতের জন্য। আমি আল্লাহ তাআলার সবচাইতে বেশি শুকরিয়া আদায় করছি যে আমার ছেলেকে আল্লাহ তাআলা শহীদ হিসেবে কবুল করবেন। এই বলে শয়তানকে পাথর মেরেছিল, যার ঘটনা হাজী সাহেবরা এখনো শয়তানকে পাথর মারার স্মৃতিচারণ করে আসেন। দ্বিতীয় হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তো বললামই। হযরত ইসমাইল আলাইহিস সালামের জবাব ছিল যে, ইয়া আবাতি ফাল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। পিতা যখন বলল যে আমি স্বপ্নে দেখেছি তোমাকে জবাই করব, তখন তার সন্তান ইসমাইল আলাইহিস সালাম বললেন যে, হে আমার পিতা, আপনি আমাকে জবাই করুন, আপনাকে যে অর্ডার দেওয়া হয়েছে সেটাকে সম্পন্ন করুন, আমি সবর করব, আমি আল্লাহর পথে আমি ধৈর্য ধারণ করব। এখানে দেখা গেল বাপ যেমন, মা যেমন, সন্তান তেমন, তিনজনেই আল্লাহর দ্বীনের জন্য সকল কুরবানি করতে প্রস্তুত হয়েছিলেন। আমি বিশ্বাস করি বাংলাদেশে আবার ওই হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মতো পিতা দরকার। বাংলাদেশের সকল পিতাকে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মতো পিতার মতো হতে হবে দ্বীনকে বিজয়ী করার জন্য। হযরত ইসমাঈল আলাইহিস সালামের মতো সন্তানদেরকে আবার নিজের জীবন বিলিয়ে দেওয়ার জন্য এভাবে প্রস্তুত হয়ে যেতে হবে। যদি আজকের যুব সমাজ, আজকের ছাত্র সমাজ, তারা যদি নিজেকে হযরত ইসমাঈল আলাইহিস সালামের মতো করতে পারেন, আল্লাহর দ্বীন বিজয়ী হবে, এতে কোনোই সন্দেহ নাই। এবং হযরত বিবি হাজেরার মতো মা হতে হবে আজকের মাদেরকে, যারা তার সন্তানদেরকে আল্লাহর পথে শহীদ হওয়ার জন্য পাঠিয়ে দিতে পারবেন, হাসি মুখে তাদেরকে বিদায় দিতে পারবেন। এরকম বাপ, এরকম মা, এরকম সন্তান যদি বাংলাদেশে তৈরি হয়, ইনশাআল্লাহ দেশে কোনো ধরনের অন্যায় কাজ আর থাকবে না, জালেম জুলুম আর বাংলাদেশে থাকবে না। এখানে শুধুমাত্র আল্লাহ তাআলার দ্বীন বিজয়ী হবে এবং আল্লাহ তাআলার দেওয়া যে নিয়ামত, যে শান্তি, সেটাই এই বাংলাদেশ সহ সারা দুনিয়ায় প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাই এবং বোনেরা, কথা লম্বা করতে চাই না, জোহর নামাজের প্রায় সময় চলে যাচ্ছে। আমি যে কথা বলে আমার কথাকে সংক্ষিপ্ত করতে চাই, সেটি হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস, আফজালুল জিহাদে কালিমাতু হাক্কিন ইনদা সুলতানিন জাহিরিন। সবচাইতে বড় জিহাদ হচ্ছে
যে জালেম সরকারকে তার বিরুদ্ধে সত্য কথা বলাটা সবচাইতে বড় জিহাদ। এই জিহাদ শুরু হয়েছিল একেবারে শুরু থেকেই, আজ পর্যন্ত তার ইতিহাসগুলো বারবার রিপিট হচ্ছে। আমি মনে করি 2006 সালের যে 28শে অক্টোবর, এটাও সেই ইতিহাসেরই একটা পুনরাবৃত্তি। সেদিন যারা এই ঘটনার সাথে সম্পৃক্ত ছিলেন, যদিও সেই স্টেজে থাকার আমার সুযোগ হয়েছিল, কিন্তু ময়দান যেখানে মূল ঘটনা, সেখানে দেখলাম যে অনেকের লাশ চলে আসছে। আমি স্টেজেই ছিলাম। আমাকে একটা জিনিস খুব অভিভূত করলো, বোমা হচ্ছে, গুলি হচ্ছে, বৃষ্টির মতো বিভিন্ন দিক থেকে তাদের আঘাতগুলা চলে আসছে, কিন্তু আমাদের মৌলানা মতিউর রহমান নিজামী রাহিমাহুল্লাহ, যিনি বাংলাদেশ জামাত ইসলামী তখন আমির ছিলেন, তিনি মনে হলো একেবারে পাহাড়ের মতো স্থির থেকে অবিচলভাবে তিনি বক্তব্য দিয়ে যাচ্ছেন। ইতিহাসের সবচাইতে শ্রেষ্ঠ বক্তৃতা আমি সেদিনকে দেখেছি মৌলানা মতিউর রহমান নিজামী রাহিমাহুল্লাহর মুখ থেকে। আমি দোয়া করি আল্লাহ তাআলা ওই সমস্ত শহীদদেরকে কবুল করুন এবং জান্নাতের মেহমানখানায় তাদেরকে আল্লাহ তাআলা থাকার তৌফিক দান করুন। এবং আমরা যারা এখনো বেঁচে আছি, তাই সেই চেতনাগুলি নিয়ে আবার বাংলাদেশে দিন কায়েমের মাধ্যমে আমরা ইনশাআল্লাহ এগিয়ে যাব। এবং আমাদের জীবন আল্লাহ তাআলা যদি আমাদেরকে কবুল করেন, আমাদের নিয়াত আছে শহীদ হওয়ার জন্য। শহীদ হওয়ার নিয়াত আমাদের সকলেই করা উচিত। এই জন্য যদি আল্লাহ শহীদ হিসেবে কবুল করেন আলহামদুলিল্লাহ, শহীদ হিসেবে যদি কবুল নাও হয়, নিয়তের কারণে আমরা সকলেই শাহাদাতের মর্যাদা লাভ করতে পারবো। এই জন্য আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তাআলা তুমি আমাদের সবাইকে শাহাদাতের মর্যাদা দান করুন। সম্মানিত ভাই এবং বোনেরা, আরেকটি কথা বলতে চাই, 2006 সালে 28 অক্টোবর যে ঘটনা ঘটছে, আর 2024-এর 5ই আগস্টে যে ঘটনা ঘটলো, আমি বিশ্বাস করি অতীতের এই সমস্ত রক্তদানগুলা, তাদের সেই ত্যাগ এবং কুরবানির বিনিময়ে লক্ষ লক্ষ ছাত্র জনতা, পুরুষ মহিলা শিক্ষক শ্রমিক, তারা জীবন দিয়ে যে 5ই আগস্টের যে বিপ্লব সাধিত করলো, আমি বিশ্বাস করি ওই অতীতের রক্তের মর্যাদার বিনিময়ে, সম্মানের বিনিময়ে এবং আল্লাহ তাআলা তাদের ত্যাগের কারণে এই 2024 সালের 5ই আগস্টের যে পরিবর্তন, আল্লাহ তাআলা সেটা পরিবর্তন করার তৌফিক দান করেছেন, যার ফলে জালেম পালাতে বাধ্য হয়েছে। ইনশাআল্লাহ আগামী দিনে এরকম জুলুম যদি কেউ করতে চায়, তাহলে তাদেরকে একই পরিণত বরণ করতে হবে। অনেকেই এখনই বিভিন্ন ধরনের আস্ফালন করছে, জামাত ইসলামীকে নিষিদ্ধ করতে হবে, অমুককে এটা করতে হবে, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন ধরনের কথাবার্তা বলছে। আমরা বলতে চাই, জামাত ইসলামী বাংলাদেশ জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবির ভয়ভীতির কোনো সংগঠন এটা নয়, বরং জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবির যারা বলে ভয় কি জিনিস তাদের মধ্যে নাই এবং থাকবে না ইনশাআল্লাহ। আমরা আগামী দিনে এই দেশে কোরআন এবং সুন্নাহ অনুযায়ী যাতে গড়ে তুলতে পারে, সেই আন্দোলন আমাদের করতে হবে। আগামীতে যে নির্বাচন আছে, প্রধান উপদেষ্টাকে বলতে চাই, আমাদের যে 5 দফা দাবি, প্রপোর্শনেট মানে আরপিও, এবং পরবর্তী তার আগে যেটা ছিল পিআর, প্রপোর্শনেটি যেটা রিপ্রেজেন্টেশন, এই পিআর যেটা হয়েছে, এটা দুটা কারণে খুব দরকার। একটা হলো টাকা পয়সা দিয়ে যে ধরনের ইলেকশন করা হয় এবং মারামারি করে ইলেকশন হয়, যদি প্রপোর্শনেট রিপ্রেজেন্টেশন এই পিআর যদি চালু হয়, তাহলে এই ধরনের কোনো টাকা পয়সা এবং গুন্ডামি এই সেসব ইলেকশনে করার কোনো সুযোগ থাকবে না। ইলেকশন সুন্দরভাবে পরিচালিত হবে বলে আমরা বিশ্বাস করি। সেই জন্য বাংলাদেশের ইলেকশন এই ধারার মধ্য দিয়ে, পিআরের মধ্য দিয়ে যাতে প্রতিষ্ঠিত হয়, এটার জন্য আমরা বর্তমান সরকারকে বলেছি, যদি কেউ বিরোধিতা করে তাহলে দরকার হলে জনগণের মতামত নিয়ে গণভোটের ব্যবস্থা করতে হবে। আর গণভোট কারা ভয় করে? যারা মানুষকে ভয় করে, যারা মানুষের মতামতকে ভয় করে, তারা এই গণভোটকে বাধা দিতে পারে। সেই জন্য আমরা বলতে চাই, গণভোটের মাধ্যমে এটার সমাধান হয়েই তারপরে নির্বাচন হওয়া উচিত। সম্মানিত ভাই এবং বোনেরা, আমি সেই কথা বলে বাকি যে আরও 4টা দাবি আর উল্লেখ করতে চাই না। ইতিমধ্যে আপনারা জেনেছেন, লেভেল প্লেয়িং ফিল্ডে সহ যারা অন্যায় অত্যাচার নির্যাতন করেছে তার বিচার এবং সংস্কার, এবং যারা ওই সময় ফ্যাসিস্ট সরকারকে মানে বেঁচে থাকতে দীর্ঘায়িত করতে যারা সাহায্য করেছিল,
বিশেষ করে জাতীয় পার্টি এবং 14 দল। এরা যদি না থাকতো, এরা যদি তাদেরকে সহযোগিতা না করতো, তাহলে এত বোধহয় ধ্বংসাত্মক কার্যক্রম ফ্যাসিস্ট সরকার করার সাহস হতো না এবং তারা সে সুযোগ পেত না। কিন্তু অন্যায় করা এবং অন্যায়কে সাহায্য করা, এটা কি কিন্তু আলাদা জিনিস না সমান? আপনারা নিশ্চয়ই এটা বিবেকের কাছে প্রশ্ন করলে এটাই পাওয়া যাবে, অন্যায় করা এবং অন্যায়কে সাহায্য করা সমান অপরাধ। অতএব ফ্যাসিস্টের যে পরিণতি হয়েছে, বাকি এই শক্তিগুলোরও একই পরিণত হওয়া উচিত। এটাই আমরা দাবি করেছি এবং জনগণ এটাই দাবি করে। সম্মানিত ভাই এবং বোনেরা, আমি আপনাদেরকে শেষ কথা বলি এভাবে যে আসুন, দুনিয়ার জীবনটা খুবই ছোট জীবন, সংক্ষিপ্ত জীবন। আমাদের জীবন আখেরাতটা হচ্ছে প্রকৃত জীবন। বাংলাদেশ জামাত ইসলামী একটি সংগঠন যারা শুধু দুনিয়ার চিন্তা করে না, কোটি কোটি বছরে আরামে থাকার জন্য আখেরাতের জীবন নিয়ে যারা চিন্তা করে। সেই জন্য আসুন আমরা দুনিয়ার জীবনকে সুন্দর করব, আখেরাতে বসবাস করার জন্য, আরামের জন্য। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। আল্লাহ তাআলা দুনিয়ার কল্যাণও দাও এবং আখেরাতের কল্যাণ দাও এবং জাহান্নামের আগুন থেকে তুমি আমাদেরকে বাঁচাও। আল্লাহ তাআলার কাছে দোয়া করে এবং আগামী দিনে বাংলাদেশের জনগণকে টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত আগামী দিনে যে নির্বাচন হবে, সেই নির্বাচনের টার্গেট হচ্ছে এটা, যেখানে আমরা আল্লাহর আইন চাই, সৎলোকের শাসন চাই। আর এই আল্লাহর আইন চাই, সৎলোকের শাসন চাই যাতে বিজয় লাভ করে। সেজন্য আগামী দিনে দাঁড়িপাল্লাকে বিজয় করে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে সুন্দর একটা নির্বাচন দেওয়ার জন্য আমি বর্তমান সরকারকে আহ্বান জানাচ্ছি এবং বলতে চাই, জনগণের ভাষা হয়ে গেছে, এই দল দেখেছি, সে দল দেখেছি, এই মতবাদ দেখেছি, সেই মতবাদ দেখেছি, কিন্তু আমরা একটা দলকে দেখি নাই, একটা মতবাদ দেখি নাই, সেটা হলো ইসলামী মতবাদ আমরা দেখি নাই, জামাতকে আমরা দেখি নাই। অতএব আগামী দিনে জামাতকে, ইসলামকে বিজয়ী করার জন্য জনগণ সিদ্ধান্ত নিয়েছে। এই ফর্মুলা টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত সকলের কাছে আজকে আপনারা শুনতে পাচ্ছেন, আমরাও শুনতে পাচ্ছি। আল্লাহ তাআলা জনগণের এই চেতনাকে কার্যকরী করে আগামী দিনে জামাত ইসলামীর এই নির্বাচনী বিজয় তরুণী যাতে পার হতে পারে, ডাকসু, জাকসু, চাকসু এবং রাকসুর মতো আল্লাহ তাআলা যেন ল্যান্ডস্লাইড ভিক্টরি, একজন বলল যে ভূমিধস নয়, পাহাড় ধসের মতো বিজয় হয়ে গেছে। আল্লাহ তাআলা এরকম বিজয় আগামী দিনে কোরআন সুন্নাহকে বিজয়ী করার যে আমাদের টার্গেট, সেটাকে আল্লাহ তাআলা যেন বিজয় দান করেন। আমাদের সবাইকে সেভাবে কাজ করার আহ্বান জানিয়ে এবং আল্লাহর কাছে দোয়া করার জন্য আহ্বান জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি। আল্লাহ তাআলা শেষ পর্যন্ত যাতে আমাদেরকে দুনিয়া এবং আখিরাতের কল্যাণের মাধ্যমে দুনিয়া থেকে বিদায় হওয়ার তৌফিক আল্লাহ তাআলা দান করেন। কথা বলে ঢাকা মহানগরী দক্ষিণকে এরকম সুন্দর একটা আয়োজন করার জন্য ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, সুধী মণ্ডলী, আমরা প্রোগ্রামের একেবারে শেষ পর্যায়ে। আপনাদের সবাইকে ধন্যবাদ। এ পর্যায়ে সভাপতির বক্তব্য রাখছেন আজকের মত বিনিময় সভার সম্মানিত সভাপতি, ঢাকা মহানগরী দক্ষিণ জামাতের সংগ্রামী আমির, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, জননেতা জনাব নুরুল ইসলাম বুলবুল। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ কর্তৃক আয়োজিত 2006 সালের 28 অক্টোবর নৃশংস হত্যাকাণ্ডে যারা শহীদ হয়েছেন, সেই সমস্ত শহীদ পরিবারের সাথে মত বিনিময় অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত কেন্দ্রীয় নায়েবে আমির, সাবেক এমপি, বিশিষ্ট শিক্ষাবিদ, জননেতা অধ্যাপক মুজিবুর রহমান, বিশেষ অতিথি বাংলাদেশ জামাত ইসলামীর অন্যতম সহকারী সেক্রেটারি জেনারেল, অবিভক্ত ঢাকা মহানগরীর তৎকালীন আমির, সংগ্রামী জননেতা মাওলানা রফিকুল ইসলাম খান, অন্যান্য নেতৃবৃন্দ, শহীদ পরিবারের শোকাহত সম্মানিত নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, সংগ্রামে উপস্থিতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
2006 সালের 28 অক্টোবরকে আমরা গভীরভাবে পর্যালোচনা করলে কয়েকটা জিনিস পাই। প্রথম কথা হচ্ছে 2006 সালের 27 অক্টোবর পৃথিবীর ইতিহাসে এটা নজিরবিহীন যে একটি দলের প্রধান, তৎকালীন আওয়ামী লীগের প্রধান শেখ হাসিনার পক্ষ থেকে লগি বৈঠা নিয়ে ওপেনলি গোটা বাংলাদেশের সন্ত্রাসী গোষ্ঠীকে ঢাকায় একত্রিত হওয়ার ঘোষণা, এটা আমার মনে হয় বাংলাদেশের ইতিহাসে এই প্রথম সন্ত্রাসী কায়দায়, ফ্যাসিস্ট কায়দায় সারা দেশের সন্ত্রাসীদেরকে ঢাকা একত্রিত হওয়ার ঘোষণা। এটা বাংলাদেশের শুধু নয়, আমার মনে হয় পৃথিবীর ইতিহাসে সবচেয়ে প্রথমবারের মতো একটা জঘন্যতম ঘটনা তিনি সংঘটিত করেছেন। 2 নম্বর হচ্ছে 28 অক্টোবর বাংলাদেশের ইতিহাসে নয়, পৃথিবীর ইতিহাসে একটা জঘন্যতম, বর্বরতম এবং সভ্যতাকে বিলীন করে দিয়ে একটা নির্মম হত্যাকাণ্ড সেদিন সংঘটিত করা হয়েছিল। এটা পৃথিবীর ইতিহাসে বাংলাদেশকে, বাংলাদেশের ভাবমর্যাদাকে সেই দিন ভুলুণ্ঠিত করেছিল এবং মানবতাকে এইভাবে নির্মমভাবে হত্যা করা যায়, এটি সেই দিন পৃথিবীবাসী অবাক বিস্ময়ে তারা মিডিয়ার মাধ্যমে দেখতে পেয়েছিল এবং বাংলাদেশের আওয়ামী লীগের প্রতি সেদিন ঘৃণা ছড়িয়েছিল গোটা পৃথিবীর মানুষ। 3 নম্বর হচ্ছে আমাদের ওপরে নির্মমভাবে সশস্ত্র কায়দায় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দিনব্যাপী হত্যাকাণ্ড পরিচালনা করা হলো। সশস্ত্র অবস্থায় গুলি, বোমা, লগি বৈঠার নৃশংসতার মধ্য দিয়েও বাংলাদেশ জামাত ইসলামীর কর্মীরা এক বিন্দু পরিমাণ পল্টন ময়দান থেকে পিছনে সরে নাই। পল্টন ময়দানে সেদিন আমাদের সমস্ত নেতৃবৃন্দ আমাদের ময়দানে অবস্থান করেছেন। আমাদের নেতৃবৃন্দ এবং জনশক্তি পল্টন সহ আমাদের যে এরিয়া ছিল, আমরা সেই এরিয়া সেদিন ত্যাগ করি নাই। আমরা শুরু থেকে শেষ পর্যন্ত এখানে অবস্থান করেছিলাম। খালি হাতে আমাদের জনশক্তি ছিল। একের পর এক আহত হয়েছে, একের পর এক চোখের সামনে শহীদ হয়েছে, কিন্তু মানব প্রাচীর গড়ে তুলে সেই দিন আমাদের জনশক্তি, আমাদের নেতাকর্মীরা সেই দিন এই পল্টন শুধু রক্ষায় করেনি, বাংলাদেশের অস্তিত্ব সুরক্ষার জন্য একটি জানান দিয়েছিল। সেই দিন আমরা জীবন দিয়েছি, রক্ত দিয়েছি, আহত হয়েছি, বাট বারবার আমরা পল্টন ময়দানে আবার ফিরে এসেছি এবং পল্টন ময়দান এবং উত্তর গেট, পল্টন মোড় এবং উত্তর গেটে 2006 সালের 28 অক্টোবর আমাদের বায়তুল মোকাররমের উত্তর গেটে যে সমাবেশ ছিল, সেই সমাবেশে আমাদের নেতৃবৃন্দ অবস্থান গ্রহণ করেছেন। পালাক্রমে নেতৃবৃন্দ ময়দানে থেকেছেন। আমিরি জামাতের নেতৃত্বে আমাদের নেতৃবৃন্দ স্টেজে থেকে যথা সময়ে সমাবেশ শুরু করেছেন এবং আমিরি জামাত ধীর স্থিরভাবে স্টেজে থেকেই তিনি সেই সময়ের একটা ঐতিহাসিক বক্তব্য দিয়ে যে সাহসিকতার ইতিহাস রচনা করেছেন, এটা বাংলাদেশের ইতিহাসে এটি বিরল, যে জনশক্তি সাথে থেকেই তিনি শেষ পর্যন্ত সমাবেশে সাহসী বক্তব্য উচ্চারণ করে তিনি দিক নির্দেশনা দিয়েছেন জনশক্তিকে, জনগণকে এবং এদেশের মানুষকে। 5 নম্বর বিষয় হচ্ছে সেই দিন ছিল জোট সরকারের সর্বশেষ দিন। জোট সরকারের শেষ কর্মদিবসে স্বাভাবিকভাবে আমরা আমাদের এলাকায় উত্তর গেটে আমরা সমাবেশ ডেকেছিলাম। বিএনপি নয়াপল্টনে তাদের অফিসের সামনে সমাবেশ ডেকেছিলেন। দিনভর আমাদের ওপরে এই হত্যাযজ্ঞ পরিচালনা করা হলো। দিনভর আমাদের ওপরে জুলুম, নির্যাতন, স্টিম রোলার চালানো হলো। একের পর এক শহীদ হলো, আহত হলো। কিন্তু ওই বিএনপি পুরোনা পল্টনে অবস্থান করার পরেও
আওয়ামী লীগকে প্রতিহত করার জন্য জামাত ইসলামীর সাথে তারা এগিয়ে আসে নাই। অথচ সেই দিন 4 দলীয় জোটের কার্য দিবস ছিল, শেষ কার্য দিবস। অথচ সেই দিন বিএনপির নেতাকর্মীরা জামাত দিবস পর্যন্ত 4 দলীয় জোট সরকার ছিল, কিন্তু সেই দিন পুলিশ বাহিনী, আইন শৃঙ্খলা বাহিনী নীরব দর্শকের ভূমিকা পালন করেছিল। তাহলে এই হত্যাযজ্ঞের পিছনে, এই হত্যাযজ্ঞকে থামানোর জন্য আইন শৃঙ্খলা বাহিনীর যে ভূমিকা রাখার দরকার ছিল, সেই দিন সেই ভূমিকা তারা কেন রাখলেন না? এর পিছনে কোন দুরভিসন্ধি ছিল সেটিও আজকে আমাদের জানার বিষয় রয়েছে। সংগ্রামী বন্ধুরা আমার, আমরা সেই দিন মাথা উঁচু করে দাঁড়িয়েছিলাম, আমরা জীবন দিয়েছি, আমরা আহত হয়েছি, আমাদের ভাইরা এখনো সে আহতের ক্ষত নিয়ে বহন করে চলেছেন। এরই ধারাবাহিকতায় আমরা লক্ষ্য করেছি মঈনুদ্দিন এবং ফখরুদ্দিনের যে সরকার গঠিত হয়েছিল, সেই সরকার 2008 সালের 29শে ডিসেম্বরের নির্বাচনে শেখ হাসিনাকে ক্ষমতায় আনার জন্য তাদের যে চুক্তি ছিল সেটিকে পাকাপোক্ত করেছিল। ফখরুদ্দিন মঈনুদ্দিনের যাবতীয় অপকর্মকে সেদিন অনুমোদন দেওয়ার সিদ্ধান্ত আওয়ামী লীগ দিয়েছিলেন এবং পিছন দরজা দিয়ে ক্ষমতা এসেছে। 2006 সালের 28শে অক্টোবর ফ্যাসিবাদের সেই পদধ্বনির মাধ্যমে বাংলাদেশ যে পথ হারিয়েছিল, আমরা 17.5 বছর গণতান্ত্রিক যে বাংলাদেশ, সে বাংলাদেশ তাদের পথ হারিয়েছিল। 2009 সালে পিলখানা হত্যাকাণ্ড সংঘটিত করা হয়েছে। 2013 সালে হত্যাকাণ্ড সংঘটিত করা হয়েছে শাপলা চত্বরে 5ই মে। আমাদের আমিরে জামাত সহ শীর্ষ নেতৃবৃন্দকে মিথ্যা মামলা দিয়ে ট্রাইব্যুনালের মাধ্যমে হত্যা করা হয়েছে। শীর্ষ 11 জন নেতাকে জেলের ভিতরে এবং বাইরে হত্যা করা হয়েছে। শত শত নেতাকর্মীকে হত্যা করা হয়েছে, গুম করা হয়েছে, খুন করা হয়েছে। জামাতকে নিষিদ্ধ করা হয়েছে, জামাতের নিবন্ধন কেড়ে নেওয়া হয়েছে, জামাত ইসলামীর প্রতীক দাঁড়িপাল্লাকে পর্যন্ত কেড়ে নেওয়া হয়েছে। তারা চেয়েছিল জামাত ইসলামীকে নিষিদ্ধ করে এই বাংলাদেশ আওয়ামী লীগ 41 সাল পর্যন্ত ক্ষমতায় থাক। আমরা আমাদের উপরে জুলুম, নির্যাতন, রিস্ট্রিকশনের স্টিমরোলারের ধারাবাহিকতায় আমরা একটা মজলুম দল হিসাবে আমরা নিজেদের অস্তিত্ব রক্ষার পাশাপাশি জনগণের মুক্তি এবং কল্যাণের জন্য গণতান্ত্রিক আন্দোলনের ধারাবাহিকতা অব্যাহত রাখার জন্য চেষ্টা করেছিলাম। 2024 সালে তারই ধারাবাহিকতায় এদেশের ছাত্র সমাজ, তরুণ সমাজের নেতৃত্বে এদেশের 18 কোটি মানুষ ঐক্যবদ্ধভাবে ফ্যাসিস্ট আওয়ামী অপশক্তির হাত থেকে 5 আগস্ট, জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আমাদের নতুন বাংলাদেশ আমরা পেয়েছি। আজকে আমরা এই নতুন বাংলাদেশে এসে সরকারের কাছে পরিষ্কার দাবি জানাতে চাই, 28 অক্টোবরের লগিবট্টার হত্যাকারী, গণহত্যাকারী শেখ হাসিনার বিচার এবং তার সহযোগীদের বিচার, খুনিদের বিচার নিশ্চিত করতে হবে। আমরা দাবি জানাতে চাই আমাদের মামলাটিকে এবং মামলার কাগজপত্র সব কিছুকে ফেলা হয়েছে, ধ্বংস করে দেওয়া হয়েছে। আমরা মামলাটিকে পুনরুজ্জীবিত করে প্রয়োজনে ট্রাইব্যুনালের আওতায় শেখ হাসিনা এবং খুনিদের বিচার নিশ্চিত করতে হবে। আমরা 3 নম্বর দাবি জানাতে চাই, অন্তর্বর্তীকালীন সরকারকে ধন্যবাদ জানাই যে তারা 5ই মে শাপলা চত্বরের গণহত্যায় যারা শাহাদাত বরণ করেছেন প্রতিটি পরিবারকে তারা ক্ষতিপূরণ দিয়েছেন। আমি সরকারের কাছে দাবি জানাতে চাই 2006 সালের 28শে অক্টোবরের নৃশংস হত্যাকাণ্ডের শিকার যেই সমস্ত শহীদ
শহীদ পরিবারকে আর্থিকভাবে ক্ষতিপূরণ দিতে হবে, আহতদেরকে আর্থিকভাবে ক্ষতিপূরণ দিতে হবে। আমরা সেই দাবি আজকে জানাতে চাই। আমরা হাজারো শহীদের রক্তের বিনিময়ে যে নতুন বাংলাদেশ পেয়েছি, সেই নতুন বাংলাদেশে আর কোনো ফ্যাসিবাদ আবার ফিরে আসুক আমরা চাই না। এই জন্য আমরা 5 দফা দাবির মধ্যে পরিষ্কারভাবে বলেছি যে আমাদের আগামী নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে হবে। আগামী নির্বাচনে আইন শৃঙ্খলা বাহিনী এবং জনপ্রশাসনের ভূমিকা, নিরপেক্ষ ভূমিকা নিশ্চিত করতে হবে। আগামী নির্বাচনের আগেই জুলাই সনদের আইনগত ভিত্তি নিশ্চিত করার জন্য নভেম্বরের মধ্যে গণভোট দিতে হবে এবং আগামী 2026 সালের মধ্য ফেব্রুয়ারিতেই একটি গ্রহণযোগ্য, ফ্রি এবং ফেয়ার ক্রেডিবল ইলেকশনের ব্যবস্থা নিশ্চিত করতে হবে। আমাদের এই দাবিগুলো পুনর্ব্যক্ত করে আমি আমার কথা এভাবেই শেষ করতে চাই। 2006 সালের 28 অক্টোবরে যে বাংলাদেশ পথ হারিয়েছিল, 2024 সালের আমরা 5 আগস্টের গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা আমাদের সেই নতুন বাংলাদেশ আমরা ফিরিয়ে পেয়েছি। এই বাংলাদেশকে আগামী দিনে আমরা কোনো সন্ত্রাসী, চাঁদাবাজি, খুনি, ধর্ষকদের হাতে আবার আমরা দিতে চাই না। এদেশের জনগণ ঐক্যবদ্ধভাবেই আগামী দিনে একটি নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য, ন্যায় এবং ইনসাফের বাংলাদেশ বিনির্মাণের জন্য যদি জনগণ যেভাবে আকাঙ্ক্ষা করছে সেই বাংলাদেশ প্রতিষ্ঠার দিকে এগিয়ে যদি আমরা যেতে পারি, একটি নতুন বাংলাদেশ যদি আমরা প্রতিষ্ঠা করতে পারি, তাহলেই প্রকৃত অর্থে শহীদদের রক্তের বদলা নেওয়া আমাদের পক্ষে সম্ভব হবে। মহান রব্বুল আলামিন আমাদেরকে সেইভাবে ভূমিকা পালনের তৌফিক দান করুন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে ধন্যবাদ। সাংবাদিক বন্ধুগণ, প্রধান অতিথি, বিশেষ অতিথি সহ শহীদ পাড়ের সদস্যবৃন্দকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে আজকের প্রোগ্রামের এখানেই সমাপ্তি ঘোষণা করছি। আসসালামু আলাইকুম। সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, সুধী মণ্ডলী, আগে সাংবাদিক